হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে শনিবার, তো কালকে তো কিছু রান্না হওয়াই আছে, সেই জন্য আজকে বেশি কিছু করব না। আর যেহেতু কাজের চাপটা একটু কম, রান্নার চাপটা কম, তাই ভাবলাম আজকে একটু আদাটা পেস্ট করে রাখি। রসুন পেস্টটা রয়েছে, আদাটা শেষ হয়ে গেছিলো, তো এই যে আদাটা পেস্ট করে রেখে দিলাম। আর এখানে পরশুদিন রাত থেকে প্রচুর ঠান্ডা পড়েছে, আবার বেশ কমে গেছিলো। আমাদের এখানে কয়েকদিন ধরে বেশ হিটারও চালাতে হচ্ছিল না, একদম টেম্পারেচার খুব ভালো হয়ে গেছিলো। পরশুদিন রাত থেকে দেখছি হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল। তো এখন আজকে রোদ উঠেছে ভালো দেখছি এখন। আর ও বললো আমি তাহলে একটু রাস্তাটা পাইচারি করি, আর ও অপেক্ষাও করছে আমাদের বাগান আজকেই পরিষ্কার করতে আসবে। কালকে বললাম, একজনকে ফোন করা হয়েছিল, ফোন নাম্বারটা পেয়ে, তো উনি বললেন যে আজকেই আসবেন। আর উনি তখনই দেখে গেছেন যে কতটা কি পরিষ্কার করতে হবে, তো উনি বলেছেন আজকে এসে করে দেবেন। ভালোই হলো, আজকে শনিবার, ওর ছুটি, আজকে হয়ে গেলে ভালোই হয় কাজটা। তো আজকে তো বেশিরভাগ রান্না হওয়াই আছে, শুধু ডালের সাথে একটা কি করব ভাবছিলাম। তো ভাবলাম ধনে পাতা আছে বেশ খানিকটা, ঘরে অনেকটাই ছিল, তো সেটা দিয়ে ভাবলাম একটু আজকে ধনে পাতার বড়া করে ফেলি। আর মাছটা তো রয়েছে, চিংড়ি মাছও রয়েছে, আর টক ডালটা রয়েছে। আলু ফুলকপি ভাজাটা যেটা করেছিলাম গতকাল, মানে শুক্রবার, তো সেটা শেষ হয়ে গেছিলো। তো ডালটা শুধু শুধু খাবো, তার জন্যই এটা করে নিচ্ছি। আর এখানে এসে আসার পরেই প্রথম আমি ধনেপাতার বড়াটা করলাম। আগে করতাম, কিন্তু এখন অনেক দিন পরই আজকে খাওয়া হবে। তো বেশ মচমচে করেই মনে হবে, অনেক রকম জিনিস দিয়েছি এর মধ্যে, চালের গুঁড়ো, বেসন, তারপরে আটা, আর একটু নুন, আর কি দিলাম, খাবার সোডা, ব্যাস। আর ধনেপাতা তো আছে, আর একটু লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। তো এটা গরম গরম বেশ ভালোই লাগবে খেতে। আর এদিকে বাগান পরিষ্কার করতে উনি চলে এসেছেন, ও এখন বুঝিয়ে দিচ্ছে কোথায় কীভাবে পরিষ্কার করতে হবে। আর ডান দিকের যে জায়গাটা দেখছো, ওখানে ভাবছি একটু সবজি কিছু লাগাবো। তো সেখানটাও অনেক গাছপালা আগে থেকে হয়েছিল, ওটাও বলা হয়েছে একটু পরিষ্কার করে দিতে। আর বাড়ির সামনেটা তো করবেনই, ওখানটাও তো একটু ঝোপঝাড় মতো হয়ে রয়েছে। তো উনি এখন শুরু করে দিয়েছেন কাজ, এই সাইডটা আগে করে দিচ্ছেন এই মেশিনটা দিয়ে, এরপর ওই বসে যে গাড়ি চালিয়ে যে মেশিনটা ব্যবহার করা হয়, তারপর ওটা দিয়ে উনি করবেন। আর একটু মটর সেদ্ধ করে রাখলাম, তবে আজকে ঘুগনি করব না, ঘুগনিটা করব অন্য দিন। এই মটরটা আমি ব্যবহার করব একটা তরকারি করব, আলুর তরকারি, যেটা কচুরির সাথে খেতে খুব ভালো হয়, ভালো লাগে, দোকানে করে। তো ওবেলা ভাবছি একটু মটরশুঁটির কচুরি করব, আর তার সাথে একটু তরকারি করব। তো ওই তরকারিতেই মটর দেবো, ওই জন্য একটু বেশি করেই সেদ্ধ করে রেখে দিলাম, পরে ঘুগনিও করে নেব। আর এখন আমি বসেছি পাঁচ ফোড়নের মধ্যে থেকে কালো জিরে বাছতে, কারণ কালো জিরেটা না আমার কাছে আলাদা করে কেনা নেই। তো সেই জন্য ভাবলাম একটু ওবেলায় যখন মটরশুঁটির ওই কচুরি করব, পুরটার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিতে হবে, তো সেই জন্য ভাবলাম এখান থেকে একটু বেছে নিই। আর ছোটো ছোটো কালো কালো সর্ষেগুলো রয়েছে, তো পাঁচ ফোড়ন সরাতে গিয়ে সেই সর্ষেও সেই দিকে ঠেলে দিচ্ছি আমি। এবার সর্ষে আর পাঁচ ফোড়ন দেখতে মনে হচ্ছে একই, তো কী করবো, এরমভাবে বাঁচতে হচ্ছে। আর এদিকে এনার কাজও হয়ে গেল, ঘাসগুলোকে এক জায়গায় জড়ো করছেন, এবার ওই প্যাকেটের মধ্যে ভরে উনি নিয়ে চলে যাবেন। খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছেন, এখন বাগানটা এত ভালো লাগছে দেখতে। এখানে দেখো, এখন রাত 8টা বেজে গেছে, 8টা 20, এখনো কত আলো দেখো, মনে হচ্ছে এখন বিকেল 5টা 5:30 বাজে। আর এখন এই একটা অসুবিধা হয়, বাইরে আলো থাকে আর বুঝে উঠতে পারি না যে রাত আস্তে আস্তে বেড়ে চলেছে। তো যাই হোক, বসিয়ে দিলাম রাতের। এবার ওই মটরশুঁটির কচুরি করব, তার জন্য প্রিপারেশান শুরু হয়ে গেছে আমার যথারীতি। একটু ভাজা মশলা করছি, তো ভাজা মশলাটা করব, আর এইদিকে মটরশুঁটিটা ফ্রিজ থেকে বার করে একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, ওটা পেস্ট করে নেব। খুলে দিয়েছি সব দরজায়, দেখো বেসমেন্টের দরজা খোলা, এদিকে এই জানলাটা খুলে দিয়েছি। দেখো ভাজা মশলা করতে গিয়ে এক কাণ্ড ঘটেছে, স্মোক ডিটেক্টরটা সঙ্গে সঙ্গে বেজে উঠেছে,
ঘরে একটু ধোঁয়া পৌঁছে গেছে মনে হয়। ব্যাস, তাও ভাজা মশলা বসানোর আগে আমি বেসমেন্টের দরজা খুলে দিলাম। তারপর রান্নাঘরের জানলাটা তো খোলা যায় না, তবুও নিচে যে জাল জাল মতো জায়গাটা থাকে ওটা একটুখানি তুলে রাখা যায়, সেখানে সেটা ব্যবস্থা করেছি। চিমনি চালানো আছে, তাও বেজে উঠলো। আর আমার ভয় লেগে গেছে হঠাৎ করে যে বেজে উঠেছে ওটা। আর এখন দেখো আমার হাতের কাছে কোনো ছোট কোনো শিশি নেই যে সর্ষের তেল ঢেলে রাখবো, আর এত বড় জার দিয়ে ঢালতে গেলে খুবই অসুবিধা। তো এই মধুর শিশিটা কিছুদিন আগে শেষ হয়েছে, এটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর বাঙালির বুদ্ধি তো কাজে লাগিয়ে দিয়েছি। আর এটাতে সর্ষের তেল ঢেলে আর বেশি করে পড়বেও না, পেটের কাছটা একটু চাপ দিলে তবেই এখান দিয়ে তেলটা পড়বে, সেই জন্য গড়িয়ে যাওয়ারও সমস্যা নেই। তো সেই জন্য এটাই কাজে লাগিয়ে দিলাম। আর আজকে আলুর তরকারিটা সর্ষের তেলেই করবো। এই দেখো পেটের দিকে চাপ দিচ্ছে আর কীরকমভাবে পড়ছে দেখো তেলটা। তো চলো তরকারিটা আগে করে নিই, তারপর আবার মটরশুঁটি পুর করতে হবে। তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি তরকারিটা কিভাবে করছি। এই যে একটু অল্প করে পাঁচফোড়ন দিলাম, তারপর দিলাম অল্প একটু হিং, এরপর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। এবার এগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিলাম একটু আদা বাটা। আর আদার যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটা একটু ভেজে নেব। তারপর এতে দিয়ে দেবো আলু। আর আলুটা আজকে আমি খোসা শুদ্ধই রেখেছি। এবার এতে দিয়ে দিলাম অল্প একটু নুন, একটু হলুদ, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো অল্প করে একটু জল। এদিকে ততক্ষণ আলুটা সেদ্ধ হোক, আমি ততক্ষণ মটরশুঁটি পুরটা রেডি করে নিই। আর এটাও আমি আজকে সর্ষের তেলে করব, তো সেই জন্য সর্ষের তেল দিয়ে নিয়েছি। এরপর এতেও আমি দেব অল্প করে একটু হিং। এবার এতে আমি দিয়ে দেব অতি ধৈর্যের সঙ্গে তখন যেটা বাছলাম সেই কালো জিরে। এবার এতে দিলাম অল্প একটু আদা। এবার এটাও একটু ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দেব মটরশুঁটি আর কাঁচা লঙ্কার পেস্টটা। এদিকে দেখি আবার আলুটা কতদূর হলো, মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এতে একটু দিয়ে দেবো অল্প করে চিনি, আর দেব সেদ্ধ মটর। আলুটা আরেকটু ভালো করে সেদ্ধ হবে। আর এদিকে আমি দেখি মটরশুঁটির পুরটা কতদূর এগোলো, এখনও অনেকটাই জল আছে। এদিকে তো তরকারিটা হয়েই গেছে, জলও কমে এসছে। এবার আলুগুলো না অল্প অল্প করে এভাবে ভেঙে দিলে তরকারিটা আরও বেশি খেতে ভালো লাগে, একটু মানে মাখা মাখা হয়ে যায় তো ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি একটু ভেঙে দিচ্ছি আলুগুলো। সবার শেষে দিয়ে দেবো যেটা করতে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম বাড়িতে আজকে, সেই এই ভাজা মশলা, সরি আমি গরম মশলা বলতে যাচ্ছিলাম, ভাজা মশলা। এই যে এভাবে মাখা মাখা হয়ে গেলে ওভেনটা বন্ধ করে দেবো। এর থেকে আর বেশি শুকনো হয়ে গেলে ভালো লাগবে না। আর এদিকে তো এটা ভালোই ফুটতে শুরু করেছে, তো এর মধ্যে একটু দিয়ে দিলাম নুন। আর নুনটা একটু অল্প করেই দিলাম, যেহেতু আমি একটু বিট নুন দিলাম এর মধ্যে। তো দুটো মিশিয়ে একটু ভালোভাবে বুঝে দিতে হবে। একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু চিনি। তো এটা ভালোভাবে এখন নাড়তে থাকবো যতক্ষণ না এটা পুরো শুকনো শুকনো হয়ে যায়। আর এবার দেখো এটা অনেকটাই শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন একটু দিয়ে দেবো অল্প করে ছাতু, যাতে পুরটা আরেকটুখানি শক্ত হয়। আর এদিকে এবার আমি চলে এসেছি ময়দাটা মাখতে। তো এর মধ্যে একটু দিয়েছি নুন, সুজি আর সাদা তেল, সেটা দিয়ে আগে এই যে ভালো করে মেখে নিয়েছিলাম। এবার আমি হালকা গরম জল দিয়ে এটা মেখে নেব। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, আর এর গায়ে একটু সাদা তেলও মাখিয়ে রেখে দিলাম। এটা এখন 1 ঘন্টা রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। এই যে 1 ঘন্টা পর চলে এসেছি, আর পুরটাও বেশ এখন ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য একটা অসুবিধা হচ্ছে না করতে। তো এভাবে এক একটা করে এরমভাবে গড়ে নেব। কেমন আছে? জাস্ট নেক্সট লেভেল, দারুণ। তুমি এটা খেয়ে দেখো, যেমন টেস্ট তুমি দেখতে হচ্ছে, গরম গরম একটা আলাদা নেক্সট লেভেল টেস্ট। দোকানের মতো না, দোকানকে ফেল, দোকানকে পুরো ফেল। এত সুন্দর পুর আমি কোনো কচুরিতে পাইনি, এই প্রথম পেলাম।
তো চলো আমিও আবার খেয়ে নিই। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।